আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দিস ভিডিও। হ্যাক দ্য বক্স বেঙ্গলি সিরিজের সেকেন্ড ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা নতুন আরেকটি বক্স নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে সোলার ল্যাব। অ্যান্ড সোলার ল্যাব মেনলি একটা উইন্ডোজের বক্স অ্যান্ড এটা মিডিয়াম একটা বক্স। তো চলেন কথা না বলে শুরু করি। তো প্রথমে আমি মেশিনে জয়েন করে আমার আইপিটা নিয়ে নেব, অ্যান্ড দেন আমি ওপেন ভিপিএনে কানেক্ট হয়ে আমার অনেকটা এনম্যাপ পোর্ট স্ক্যান করবো। সো আজকে ফুল ভিডিওটা হচ্ছে আমি আমার লিনাক্স মেশিনে কন্ট্যাক্ট করবো, ভার্চুয়াল মেশিন। অ্যান্ড দেখতে পাচ্ছেন এখানে আমি একটা পোর্ট স্ক্যান করে রাখছি অলরেডি। এই পোর্ট স্ক্যানটার একটা টাইম নেই, কারণ এখানে হচ্ছে আমি ডিফল্ট স্ক্রিপ্ট দিয়ে ব্যানার গ্রাফিক্স সহ ফুল একটা স্ক্যান করছি। ফুল স্ক্যান বলতে টোটাল যতগুলো পোর্ট আছে, আই মিন 65,335টা পোর্ট। সো প্রত্যেকটা পোর্টই আমি স্ক্যান করছি, অ্যান্ড এটা একটা টাইম নিছে। অ্যান্ড টাইম নেওয়ার পরে সে হচ্ছে আমাকে কিছু ইনফরমেশন দিচ্ছে, লাইক এখানে কিছু পোর্ট ওপেন পাওয়া গেছে, যেগুলো হচ্ছে পোর্ট 80, যেটা একটা এইচটিটিপি সার্ভার অ্যান্ড হুইচ ইজ রানিং এনজিনিক্স 1.24.0। পোর্ট 135, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি মাইক্রোসফট আরপিসি। পোর্ট 139, যেটা হচ্ছে নেটবায়াস এসএসএন। অ্যান্ড পোর্ট 445, যেটা হচ্ছে এসএমবি। অ্যান্ড পোর্ট 6791, এটা একটু আনকমন অ্যান্ড উইচ ইজ অলসো রানিং এইচটিটিপি অ্যান্ড এনজিনিক্স 1.24.0। অ্যান্ড আদার মেশিনে হচ্ছে আমি লাস্ট ভিডিওতে দেখাইছিলাম যে সাবডোমেনের জন্য হোস্টেডার ফাজিং করতে হয়। সো এখানে হোস্টেডার ফাজিং কোনো কাজে লাগেনি, আমি হোস্টেডার ফাজিং করে কিছু পাইনি, সেই জন্য এটা এখানে আমি দেখাচ্ছি না। অ্যান্ড আমি এখানে দুটো হোস্ট নেম পাইছি, লাইক সোলার ল্যাব ডট এইচসিবি অ্যান্ড হচ্ছে রিপোর্টার সোলার ল্যাব ডট এইচসিবি। সো এগুলো হচ্ছে লাইক আমি হচ্ছে লাইক অ্যাজ আই সেইড অন মাই প্রিভিয়াস ভিডিও। সো এইচসি যে হোস্ট আছে, সো এইচসি হোস্ট আছে, আমি এগুলো অ্যাড করে নিছি, লাইক অ্যাজ ইউ ক্যান সি হেয়ার। সো এইভাবে হচ্ছে আমি অ্যাড করে নিছি, অ্যান্ড অ্যাড করার পরে আমি হচ্ছে এগুলার অ্যাক্সেস পেয়ে গেছি। সো আমি এগুলো এখন ভিজিট করতে পারি। লাইক আমি যদি এখন ফার্স্ট যে এটা আছে, ফার্স্টটা যদি আমি ভিজিট করি, মানে ফার্স্ট ডোমেন যেটা আর কি আমাদের, সো এটা যদি আমি ভিজিট করি, সো তো দেখেন এটা হচ্ছে আমাদের ফার্স্ট যে মেন ডোমেনটা আর কি। সো মেন ডোমেনটা একটা স্ট্যাটিক ডোমেন, সো এখানে আর কি তেমন কিছুই নেই। যদি হচ্ছে আমরা এখন সাবডোমেনটা ভিজিট করি, সো সাবডোমেনটাতে ভিজিট করলে সাবডোমেনটা অ্যাকচুয়ালি আমাদেরকে রিডাইরেক্ট করে যাচ্ছে মেন ডোমেনটাতে নিয়ে আসে। বাট আমরা যদি মেন ডোমেনের পরবর্তীতে হচ্ছে যদি আমরা ওই পোর্টটা ইউজ করি, সো মেন ডোমেনের পরেও যদি পোর্টটা ইউজ করি, ওইটা আমাকে অ্যাকচুয়ালি হচ্ছে মানে যে রিপোর্ট সাবডোমেনটা ছিল, রিপোর্ট সাবডোমেনে নিয়ে আসতেছে। অ্যান্ড এখানে হচ্ছে আমরা বেসিক ইনজেকশন ট্রাই করছিলাম, সো ওইগুলো আর কি কাজে লাগে নাই। সো এখানে আর কি আপাতত তেমন কিছুই নেই। অ্যান্ড আমাদের এখানে যেহেতু আমরা একটা এসএমবি দেখছিলাম, সো আমরা হচ্ছে ট্রাই করবো হচ্ছে এই এসএমবিতে কানেক্ট হওয়ার, অ্যান্ড দেখবো গেস্ট ইউজারে এসএমবিতে কানেক্ট হয়ে আমরা কিছু না কিছু পাইতে পারি কিনা। সো লাইক এসএমবি ক্লায়েন্ট, অ্যান্ড দেন হাইপেন এল। ওকে, সো যেহেতু আমরা গেস্ট ইউজার লগইন করতেছি, so আমাদের কোনো পাসওয়ার্ড প্রয়োজন নেই, জাস্ট ইন্টারপ্রেস করবো। অ্যান্ড দেখতে পাচ্ছেন হাইপেন এল দিয়ে কি লিস্ট পজিশন হয়েছে। সো আমরা লিস্ট করে ফেলছি শেয়ার নেমগুলো, সো শেয়ার নেম এখানে চলে আসছে। সো দেখেন ডকুমেন্টস থেকে একটা শেয়ার আছে, সো ডকুমেন্ট শেয়ারটা আমরা চেক করতে পারি এখন। হাইপেন এন। সো ডকুমেন্ট শেয়ারে আমরা একটা ইন্টারেক্টিভ শেল নেওয়ার পর লাইক দেখতে পারতেছি এখানে একটা ফাইলস আছে, যে ফাইলটা আমরা চেক করতে পারি, ডিটেলস ফাইল। সো আমরা এটা ডাউনলোড করবো এখান থেকে, সিম্পি থেকে। সো সিম্পল জাস্ট গেট কম মধ্যে ডাউনলোড করে নিচ্ছি এটাকে আমি। সো ডাউনলোড হয়ে গেছে, অ্যান্ড দেন হচ্ছে আমি এটা থেকে বের হয়ে, যেহেতু হচ্ছে আমার লিনাক্সে হচ্ছে এক্সএলএস মানে এক্সেলের ফাইল এডিট করার জন্য কিছু নাই, তো সেজন্য আমি এটাকে কপি করে হচ্ছে আমার উইন্ডোজে নিয়ে যাবো। সো এমভি ডিটেলস ডেস্কটপ। ওকে, সো উইন্ডোজে নিয়ে এসেছি, এখন আমি যদি এটাকে দেখাই ওপেন করে, সো এটা অ্যাকচুয়ালি একটা পাসওয়ার্ড ফাইল, অ্যান্ড এখানে কিছু ডিটেলস আছে লাইক আদার্স ডিটেলগুলো। অ্যান্ড এদিকে আরও কিছু ডিটেলস আছে, ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডটা আছে আমাদের কাছে ইম্পর্টেন্ট আপাতত। সো এখানে যে ইউজার নেমগুলো আছে, সো ইউজার নেমগুলোটা আমি ট্রাই করতেছিলাম হচ্ছে ওই লগ ইন প্যানেল যেটা আছে, লগ ইন প্যানেল লগ ইন করার জন্য। বাট এগুলো একটা কাজ করে, জাস্ট নিচে দুইটা কাজ করছে। বাট এই নিচে দুইটা কাজ করলেও পাসওয়ার্ডগুলো ভুল ছিল। কীভাবে ভুল ছিল, লেট মি শো দ্যাট। লাইক ধরেন আমি এখানে যদি অ্যাডমিন ট্রাই করি, অ্যাডমিন অ্যাডমিন। ওকে, সো অ্যাডমিন পিন দিলে দেখবেন এখানে বলতেছে ইউজার নট ফাউন্ড, দ্যাটস মিন ইউজারটা ইনভ্যালিড। বাট আমি যদি এখান থেকে অ্যালেকজান্ডার কে যেটা আছে এই ইউজার নেম নিয়ে একটা র্যান্ডম পাসওয়ার্ড ট্রাই করি, এররটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সো এখানে একটা ডিফারেন্ট এরর আসবে, লাইক আমি যে র্যান্ডম পাসওয়ার্ড ট্রাই করতেছি, সো ডিফারেন্ট এরর আসবে। দেখেন ইউজার অথেন্টিকেশন এরর, দ্যাটস মিন হচ্ছে আমাদের ইউজার নেমটা ঠিক আছে বাট হচ্ছে পাসওয়ার্ডটা ভুল।
সো এখানে যে পাসওয়ার্ডগুলো ছিল এই পাসওয়ার্ডগুলো অ্যাকচুয়ালি কোনো কাজ করতেছিল না, এগুলো আর কি ভুল পাসওয়ার্ডই ছিল। সো এখানে একটা জিনিস দেখেন, নোটিসেবল জিনিস। সো এখানে হচ্ছে লাইক আলেকজান্ডার, সো এটা হচ্ছে ফার্স্ট নেম। আলেকজান্ডার ইউজার নেমটা যদি আমরা দেখি, মানে ইমেলটা যদি দেখি, ইউজার নেম অ্যান্ড ইমেল, সো এখানে আলেকজান্ডার কে, অ্যান্ড এখানে ইমেলটা যদি দেখি এখানে আলেকজান্ডার ডট নাইট। এবার ক্লুরিয়া যেটা আছে, ক্লুরিয়াটা যদি আমরা দেখি, সো ক্লুরিয়া হচ্ছে ইমেলটা দেখেন ক্লুরিয়া ডট স্প্রিঙ্গার। বাট ব্লেক বাইট যেটা আছে, সো ব্লেক বাইটের ক্ষেত্রে একটু ডিফারেন্স। সো ব্লেক বাইটের ইউজার নেম হচ্ছে ব্লেক ডট বাইট, সেটা ইনভ্যালিড ছিল, অ্যান্ড এটার ইমেল ছিল blake@pudu.edu। সো এটা কি ইনভ্যালিড ছিল। সো এখানে বোঝা যাচ্ছে গেস করার মতো একটা জিনিস, সেটা হচ্ছে লাইক ইউজার নেম, যেটা ইউজার নেমের বিষয়টা হচ্ছে ফার্স্ট নেম থাকে, ফার্স্ট নেমের পরে লাস্ট নেমের একটা ক্যারেক্টার থাকে, ফার্স্ট নেম দেন হচ্ছে লাস্ট নেমের একটা ক্যারেক্টার। সো আমরা সেম জিনিসটা করতে পারি, লাইক এখানে ব্লেকের ক্ষেত্রে আমরা জিনিসটা করতে পারি, কারণ এখানে তিনটা ইউজারে মেনশন করা আছে, ব্লেক, ক্লুরিয়া আর হচ্ছে আলেকজান্ডার। সো আমরা কি করতে পারি, ব্লেকের সাথে হচ্ছে ব্লেকের ফার্স্ট নেম যেটা আছে, ফার্স্ট নেমের সাথে আমরা একটা ফাজিং করতে পারি, অথবা হচ্ছে গেস করে দিতে পারি। সো লাইক আমি ফাজিংয়ের বিষয়টা কি দেখাই আর কি। সো ফাজিংয়ের জন্য লাইক আচ্ছা আমি এখানে ধরেন ব্লেক, সো লাইক ব্লেক ওয়ান দিচ্ছি এখানে। সো ব্লেক ওয়ান দিয়ে, আর এখানে যে পাসওয়ার্ডটা ছিল এই পাসওয়ার্ডটা আমি হচ্ছে নিচে ইউজ করবো এখানে। সো আমি এখানে এই পাসওয়ার্ডটা ইউজ করবো, অ্যান্ড ব্লেক ওয়ান, অ্যান্ড দেন হচ্ছে আমি ইন্টারসেটটা অন করে নেবো যাতে আমি রিকোয়েস্ট ক্যাপচার করতে পারি, অ্যান্ড রিকোয়েস্ট লগ ইন করবো। ওকে, সো এটা কোনো, সরি আমি একটু রিফ্রেশ দিয়ে নিই এই পেজটা। ওকে, সো ইটস লাইক দ্যাট। ওকে, ব্লেক ওয়ান দিয়ে দেন আসবে নিচে পাসওয়ার্ডটা দিয়ে, জাস্ট আমি এখন ইন্টারসেপ্ট করবো রিকোয়েস্টটা। ওকে, এখানে চলে আসছে। এখন জাস্ট আমি এটাকে সেন্ড টু ইন্টুটা করবো। ওয়েট, মেবি ফন্ট ছোটো হয়ে গেছে, আমি একটু বড় করে দিই ফুল স্ক্রিন। সো এখন আমি ইন্টুটা সেন্ড করবো, এটা ইন্টুটা সেন্ড করা হয়ে গেছে, অ্যান্ড দেখেন ইন্টুটার এটা চলে আসছে, লগ ইন। সো এখানে আমি জাস্ট প্যারেট পজিশন দিব হচ্ছে ওয়ান, যেটা ছিল ওয়ান ক্যারেক্টারটাকে প্যারেট পজিশন দিব, জাস্ট অ্যাড, অ্যান্ড দেন হচ্ছে এখানে প্যালটস থেকে হচ্ছে আমি সিম্পল লিস্টটাকে কনভার্ট করে নিয়ে যাবো ব্রুট ফোর্সারে, অ্যান্ড মিনিমাম লেন্থ অ্যান্ড ম্যাক্সিমাম লেন্থ দুটোই ওয়ান করে দিব, যেহেতু আমাদের একটা ক্যারেক্টারের প্রয়োজন, অ্যান্ড জাস্ট অ্যাটাকটা স্টার্ট করে দিব। সরি, দেখেন এটা কমপ্লিট হয়ে গেছে। এখন যদি আমরা লেন্থ ফিল্টার করি, সো লেন্থ ফিল্টার করে দেখতে পাচ্ছেন যে সবগুলোর রেসপন্স হচ্ছে 2408, বাট এটাতে হচ্ছে একটু ডিফারেন্স। সো এটা হচ্ছে 659, অ্যান্ড এটা প্যারোটা হচ্ছে বি। অ্যান্ড আমি যদি রেসপন্স চেক করি, সো রেসপন্স দেখতে পাচ্ছেন ইউ শুড রিডাইরেক্টেড অটোমেটিকলি টু দি কারেক্ট টার্গেট ইউআরএল, অ্যান্ড টার্গেট ইউআরএল হচ্ছে ড্যাশবোর্ড। সো আমরা কী করতে পারি, আমরা হচ্ছে লাইক ওইটাকে চেঞ্জ করে জাস্ট আমরা হচ্ছে ওই ব্লেক ওয়ানের জায়গায় ব্লেক বি দিলেই হচ্ছে লগ ইন হয়ে যাবে। সো লাইক আমরা ব্লেক ওয়ান কেটে এখানে ব্লেক বি দিয়ে দিব, অ্যান্ড দেন ফরওয়ার্ড। সো দেখেন আমরা কিন্তু লগ ইন করে ফেলছি, অ্যান্ড এখন যদি হচ্ছে আমরা লাইক লিভ রিকোয়েস্ট বা এটা ফাংশনালিটি টেস্ট করতে চাই, সো এখানে হচ্ছে নিয়ম হচ্ছে লাইক এখানে একটা র্যান্ডম ডেট দিতে হবে, অ্যান্ড এখানে একটা র্যান্ডম নাম্বার দিতে হবে, অ্যান্ড এখানে একটা র্যান্ডম বডি। দেন আমি যদি এখানে একটা র্যান্ডম পিকচার দিই, সো আমার এখানে কোনো পিকচার ছিল না, সো আমি একটা স্ক্রিনশট নিয়েছিলাম এখানে ছোটোটায়, সো এই স্ক্রিনশটটা আমি দিচ্ছি এখানে, অ্যান্ড দেন যদি জেনারেট পিডিএফে ক্লিক করি, সো এটা একটা পিডিএফ নিয়ে আসতেছে। সো আমি পিডিএফটা ডাউনলোড করতেছি, অ্যান্ড এটা আমি ডেস্কটপে সেভ করবো। কিপ, ওকে, সো ডেস্কটপে ডাউনলোড করে ফেলছি আমি এটা। এখন যদি হচ্ছে ডেস্কটপে এইটা যদি আমি মেটাডাটা চেক করি এখন একটু, সিডি ডেস্কটপ এক্সিট টুল। সো এটা মেটাডাটা যদি আমি চেক করি, দেখেন এখানে বলছে প্রডিউসারটা যদি চেক করি আমরা, আমি একটু স্ক্রিনটা বড় করে দিলাম, আমি ওটা ফন্ট খোলা। ওকে, সো এখন যদি হচ্ছে আমরা একটু ইয়েটা দেখি, প্রডিউসারটা দেখি। সো প্রডিউসারটা দেখেন এখানে বলতেছে রিপোর্ট ল্যাব পিডিএফ লাইব্রেরি। সো রিপোর্ট ল্যাবের ইয়েটা যদি কপি করে যদি গুগল সার্চ করি যে রিপোর্ট ল্যাবে কোনো সিভি আছে কি না, লাইক আমরা একটা রেজাল্ট পেয়ে যাব, রিপোর্ট ল্যাব ভার্নাবিলিটি। সো এটা সার্চ করার পরে দেখেন যদিও ভার্নাবিলিটি স্পেলিংটা মিস্টেক ছিল, ওকে। সো এটা সার্চ করার পরে দেখেন ফার্স্ট অফ অল আমরা পেয়ে গেছি আরসি, একটা ইয়ে পেয়ে গেছি রেপোজিটরি। সো এটা অ্যাকচুয়ালি মানে আমরা ইউজ করবো, অ্যান্ড এটার প্রোক্কোডটা যদি আমরা চেক করি, সো এখানকার এই প্যালেটটা অ্যাকচুয়ালি আমাদেরকে ইউজ করতে হবে, অ্যান্ড আমরা যদি প্যালেটটা একটু দেখি, সো এখানে দেখেন বলতেছে এটা টাচ টেম্প এক্সপ্লয়েটেড।
সো টাচ স্টেপ এক্সপ্লয়েটেড এইটা কমান্ডটা কি জন্য ইউজ করা হয় আপনারা জানেন। সো টাচ হচ্ছে একটা ফাইল ক্রিয়েট করার কমান্ড। সো এটা সে রান করলে সে একটা ফাইল ক্রিয়েট করবে, বাট আমাদের মেশিনটা হচ্ছে উইন্ডোজ মেশিন অ্যান্ড আমাদের লাগবে হচ্ছে আরসি। আমাদের জাস্ট এটা হচ্ছে অথেন্টিকেটেড ইউজার যারা তাদের জন্য হচ্ছে টেক্সট এক্সপ্লয়েটেড এটা, বাট আমরা তো অথেন্টিকেটেড না, আমরা আনঅথেন্টিকেটেড অ্যান্ড আমরা এটার থেকে হচ্ছে আরসিই চাই। সো আরসির জন্য আমাদের কী করতে হবে, আমাদের হচ্ছে উইন্ডোজের জন্য প্যারট ক্রিয়েট করতে হবে। সো ওইটার জন্য আমি reversals.com ইউজ করবো। অ্যান্ড reversals.com থেকে লাইক আমার আইপি দিয়ে অ্যান্ড একটা পোর্ট দিয়ে দেন হচ্ছে আমি এখান থেকে পাওয়ারশেল ব্যাশ যেটা আছে, সো পাওয়ারশেল ব্যাশটা আমি এখান থেকে চুজ করবো। ওকে, সো পাওয়ারশেল ব্যাশ, সো এটা আমি চুজ করবো এখান থেকে, এটা আমি ইউজ করবো। তো চলেন আমরা হচ্ছে এটা ইউজ করি। লাইক আমি আবার একটা রিকোয়েস্ট রেডি করি ফ্রম ফ্লাপ করি আরেকটা। ওকে, আই হোপ এটা তো হওয়ার কথা। লেটস ডু দিস এগেইন। ওকে, সো এখানে হচ্ছে প্রথমে যে ওই গিটহাবের প্যালটটা আমরা দিব প্রথমে। সো গিটহাবের যে কোডটা আছে, গিটহাবের কোডটা আমরা প্রথমে দিব। সো এই যে ফর্মটা আছে, সো ফর্মের একটা জিনিস আরেকটা জিনিস ক্লিয়ার করি আমি। সো ফর্মের হচ্ছে এই যে কন্ট্যাক্ট নাম্বার যে ফিল্ড আছে, কন্ট্যাক্ট নাম্বার ফিল্ড অ্যাকচুয়ালি ভার্নেবল ছিল। অ্যান্ড বডি যেটা আছে, বডিটা অ্যাকচুয়ালি ভার্নেবল না, কারণ হচ্ছে বডিতে প্যালোডের ক্যারেক্টারের লিমিট আছে লাইক 300 ক্যারেক্টার, বাট আমাদের প্যালোডটা অনেক লং। সো 300 ক্যারেক্টার আমাদের হবে না, এই জন্য হচ্ছে আমরা এই ফিল্ড যেটা আছে এই ফিল্ডটাতে হচ্ছে প্যালোডটা পেস্ট করবো। সরি, দুইবার করে ফেলছি। ওকে, সো এবার হচ্ছে এই মাঝখানে যে এইটুকু আছে, এইটুকু হচ্ছে আমরা চেঞ্জ করবো হচ্ছে এটা দিয়ে রিভার্সালের প্যালোড যেটা আছে এটা দিয়ে চেঞ্জ করবো। ওকে, সো পেস্ট করা হয়ে গেছে অ্যান্ড ফার্দার ইউজের জন্য আমাদের আবার প্রয়োজন হতে পারে, এই জন্য আমি এটাকে কপি করে রাখতেছি প্যারটটা, ফুল প্যারটটা। অ্যান্ড হচ্ছে এখানে নেটক্যাট একটা লিসেনার অন করে নিই। অ্যান্ড আমার পোর্ট ছিল হচ্ছে 666, 4টা 6 ছিল, সরি। অ্যান্ড এখন যদি সেন্ড করি, আই হোপ ইট শুড ওয়ার্ক নাও। ওকে, এটা সেট অফ করে দিই। অ্যান্ড ও সরি, আমার বডিতে নেই কোনো, সরি মিস্টেক। সো আমরা আবার করতেছি এই জিনিসটাকে। বডি দিই নেই অ্যান্ড একটা সিগনেচারটা দরকার, সিগনেচারটা দিয়ে দিই। ওকে, আবার জেনারেট পিডিএফে দিব, তার আগে হচ্ছে ইন্টারসেক্টটা আবার অন করে নিতে। জেনারেট পিডিএফ, জাস্ট এখানে প্যাল করে পেস্ট করে দিচ্ছি, ফরওয়ার্ড, ইন্টারসেপ্ট অফ। ওকে, সো দেখেন আমরা দেখেন একটা কানেকশন চলে আসছে। এখন যদি আমরা হুএমআই দিই, সো হুএমআই দিলে হচ্ছে আমরা দেখেন এটা পেয়ে গেছি। সো আমরা ব্লেক যে ইউজারটা আছে, ব্লেক ইউজারে সোলার ল্যাব মেশিনে লগ ইন করে ফেলছি। অ্যান্ড ওকে, লেটস মুভ ফরওয়ার্ড। সো ওইখানে হচ্ছে লাইক আমরা হচ্ছে একটা সার্ভিসে লগ ইন করছিলাম অ্যান্ড সার্ভিসে লগ ইন করার জন্য অবশ্যই আমাদের পাসওয়ার্ড লাগছে। সো সার্ভিসের অবশ্যই ডেটাবেস থাকা দরকার। সো লাইকলি এখানে আমি ডেটাবেস খুঁজতেছিলাম অ্যান্ড খুঁজতে খুঁজতে গিয়ে হচ্ছে ইনস্ট্যান্স ইয়েটা আছে, ইনস্ট্যান্সের ভিতরে আমি একটা ডিটেলস পাইছিলাম, লাইক লেট মি শো। সো ইউজার ডিবি, সো ইউজার ডিবি পাইছিলাম। সো অ্যান্ড ইউজার ডিবিটা হচ্ছে আমাদেরকে রিড করতে হবে, লাইক ইউজার ডিবি রিড যদি আমরা করি, সো লাইক এটাকে ট্রান্সফার করে রিড করতে হবে। সো এটার জন্য আমরা ডেটা এক্সপ্লিকশন যেটা আছে, এক্সপ্লিকশন অ্যাক্ট্রিক্স, এটা আমরা ইউজ করতে পারি। লাইক এগুলো আপনার গুগল সার্চ করলে, নর্মালি সার্চ করলে পেয়ে যাবেন। অ্যান্ড ওয়েট, লেট মি সেভ দ্য প্রিভিয়াস প্যালট ফার্স্ট। আমি আগের প্যালটটাকে কপি করে রাখছিলাম, যেটা ওটা পেস্ট করে নিই কোথাও, নাহলে এটা হারিয়ে যাবে। সরি, অলরেডি হারাই গেছে। ওয়েট, ওকে, সো নো ইস্যু, আমরা আবার করে নিব। সো এখান থেকে হচ্ছে লাইক আমি এসএমবি সার্ভারটা শেয়ার করবো অ্যান্ড এটার জন্য আমি এইটা যেটা আছে এটা ইউজ করবো, লাইক এইটা এইটা আমরা ইউজ করবো। অ্যান্ড লেটস ডু দ্যাট। সরি, সো আমি নতুন একটা ট্যাব নিচ্ছি অ্যান্ড দেন প্যালটটা পেস্ট করতেছি, দেন হচ্ছে একটা শেয়ার ডিরেক্টরি দিয়ে দিব। আমি হচ্ছে এইচটিপি ডিরেক্টরি যেটা আছে এই ডিরেক্টরিতে সেভ করতে চাই, তো এই ডিরেক্টরি দিয়ে দিলাম। অ্যান্ড এটা এখন স্টার্ট হয়ে যাবে, স্টার্ট হয়ে গেছে। অ্যান্ড এখানে হচ্ছে এটা আমাকে অ্যাড করতে হবে প্রথমে।
সো এখন একটা কীভাবে করবো, সেট করার যে কমান্ডগুলো এটাও এখানে দেওয়া আছে। ওয়েট, সো এই যে পিএস ড্রাইভ, সো এখানে হচ্ছে আইপিটা চেঞ্জ হবে। সো আমরা প্রোটোকপ প্যালেটটা কপি করে আমরা আইপিটা চেঞ্জ করে নিই আগে। সো এখানে আইপি হবে 10.14.69.64। ওকে, ডান। এবার কপি করে নিচ্ছি অ্যান্ড দেন পেস্ট হিয়ার। তো দেখেন রিকোয়েস্ট চলে আসছে, কানেক্টিং শেয়ার, শেয়ার কানেক্ট করতেছে অ্যান্ড আই গেস এটা হয়ে গেছে। ইয়েস, ইটস ডান। সো দেখেন ফাইল সিস্টেম, নিউ ডিস্ক ফাইল সিস্টেমে আমরা একটা কি করছি, এটা হয়ে গেছে। সো এখন হচ্ছে আমরা ডি ফাইলটাকে কপি করবো এখানে। সো এটার জন্য কপি, কপি ইউজার্স, সরি ইউএসইআর ইউজার্স ডট ডিবি অ্যান্ড দেন এটা দিয়ে একটা কোলন। ওকে, সো ট্রান্সফার হয়ে গেছে অ্যান্ড আমরা যদি এখন চেক করি, সিডি এইচটিবি ls, সো ডিবি ফাইলটা পেয়ে গেছি। এখন যদি আমরা ডিবি ফাইলটাকে রিড করতে চাই, লাইক SQLite dump, sorry, um, sorry, dump dump users db. Okay, let me see the manual first. ওকে, সো এখানে ডাম্পের অপশন ওকে নাই। সো আরেকটা ওয়ে আছে, সো ওইটা আমরা ইউজ করতে লাইক হচ্ছে আমি যদি ক্যাট ইউজ করি, ক্যাট ওকে ডাম্প। ওকে, তো আমরা এখন চলে যাবো এইচটিবিতে, এইচটিবি অ্যান্ড ls। ওকে, সো ডেটাবেস পেয়ে গেছি আমরা। এখন যদি হচ্ছে আমরা ক্যাট করি, সো ক্যাট করলে দেখেন এটা অ্যাকচুয়ালি ভেঙে ভেঙে আসতেছে। সো আমরা একটা জিনিস দেখার জন্য আর কি, সো ইউজার যেটা আছে আমাদের টেবিলের নাম হচ্ছে ইউজার, সো ইউজারটা আর কি আমাদের লাগবে। সো আমরা যদি এখন SQLite দিই, SQLite অ্যান্ড দেন হচ্ছে আমাদের ফাইল যেটা আর কি, ইউজার্স, সরি ইউজার্স অ্যান্ড দেন হচ্ছে ফ্রম, ওকে, সিলেক্ট এভরিথিং ফ্রম ইউজার। ওকে, সিলেক্ট এভরিথিং ফ্রম ইউজার দেওয়ার পর হচ্ছে আমরা পেয়ে গেছি আমাদের ইউজার পাসওয়ার্ড যেগুলো আছে ওইগুলো পেয়ে গেছি। বাট এই ইউজার পাসওয়ার্ড যেগুলো আছে এগুলো জাস্ট হচ্ছে ওই যে আমরা যে রিপোর্ট হাবে লগ ইন করলাম, সো জাস্ট রিপোর্ট হাবে লগ ইন করার জন্যই ছিল এগুলো, এগুলো দিয়ে আর কোনো কাজ করতে পারতেছিলাম না আমরা। তো এরপরে কি করলাম, এরপরে হচ্ছে লাইক অ্যাজ আই টু প্রিভিয়াস শোন অন প্রিভিয়াস মেশিন। সো লাইকলি আমি হচ্ছে কি করতাম, আমি হচ্ছে ইয়ে করতাম, উইনপিস রান করছিলাম। সো লিনাক্সের জন্য হচ্ছে লিনপিস রান করছিলাম, সো উইন্ডোজের জন্য হচ্ছে আমরা উইনপিস রান করবো। সো আমার উইনপিস হচ্ছে অলরেডি আমার কাছে ইনস্টল করা আছে, মানে ডাউনলোড করা আছে। লাইকলি ইয়েস, হিয়ার ইউ ক্যান সি আমার উইনপিস ডাউনলোড করা আছে। সো উইনপিসটাকে আমি কপি করে হচ্ছে শেয়ারে নিয়ে যাচ্ছি। সিপি উইনপিস htb/wp.exe। ওকে, সো এখন হচ্ছে cd নিউ ডিস্ক
সরি, সিডি নিউ ডেস্ক। সি নিউ ডেস্ক থেকে সেটা আমরা কপি করবো এখন। সি কপি, লেটস চেক কপি হয়েছে কিনা। ওকে, কপি হয় না, আমাদেরকে ফুল পাথ ইউজ করতে হবে। সিওপি, সিওপি কপি wp.exe and then instance slash wp.exe. ওকে, সো এবার কপি হচ্ছে এটা। এবার যদি হচ্ছে আমরা আবার ডিপ দিয়ে ভেরিফাই করতে চাই, সো উইকলি, ওকে, সো দেখেন কপি হয়ে গেছে এটা এখানে। সো এবার হচ্ছে আমরা সিডি দিয়ে ডিরেক্টরি চেঞ্জ করব, সরি, সিডি অ্যান্ড দেন ওকে, সো এখন যদি আমি ডিট দিই, সো দেখেন এখানে চলে আসছে wp.exe অ্যান্ড এটা আমি রান করব। ওকে, সো উইন পিস রান হওয়া কমপ্লিট। সো এখানে হচ্ছে লাইক অনেক ডিটেলস আসছে। সো আমি হচ্ছে লাইক, যেহেতু এটা এক্সপ্লেনেশন ভিডিও, তো আমি হচ্ছে মেন টপিকে যাব একদম, মানে যা যা আমার প্রয়োজন সেগুলো হচ্ছে আমি এখান থেকে দেখাবো জাস্ট। সো প্রয়োজনীয় মধ্যে জিনিস হচ্ছে লাইক এখানে তো লগেড ইউজার, সো ইউজারগুলো আমরা দেখি একটু। সো ইউজার হচ্ছে মেনলি অ্যাডমিনিস্ট্রেটর ইউজার, যেটা সবারই থাকে, অ্যান্ড হচ্ছে ওপেন ফায়ার অ্যান্ড ব্লেক, যেটা এটা হচ্ছে নতুন তারা বানাইছে। সো আমরা ব্লেকে অলরেডি আসি অ্যান্ড আমাদের যেতে হবে ওপেন ফায়ার অথবা হচ্ছে ডিরেক্টলি অ্যাডমিনিস্ট্রেটর। সো আমাদেরকে একটা ওয়েট খুঁজতে হবে যেখান থেকে হচ্ছে ব্লেক থেকে চেঞ্জ করে আমরা অন্য ইউজারে যেতে পারবো, হয় ওপেন ফায়ার নয়তো হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর। তো ইন দিস কেস আমাদের হচ্ছে ওপেন ফায়ার যেতে হবে আগে। অ্যান্ড ওপেন ফায়ার জিনিসটা আসলে কি, এটা আমরা একটু দেখাই প্রথমে। ওপেন ফায়ার, সো ওপেন ফায়ার ইজ একটা রিয়েল টাইম কোলাবোরেশন সার্ভার, মানে আরটিসি সার্ভার যেটা। সো দেখতেছেন এখানে লেখা আছে আরটিসি সার্ভার। সো অবশ্যই যেটা সার্ভার, সো এটা রান হচ্ছে, এটা কোথায় রান হচ্ছে বা কিসে রান হচ্ছে এটা আমরা খুঁজে বের করতে হবে। লাইক আমরা যদি ওপেন ফায়ার ডিফল্ট পোর্ট সার্চ করি, ওপেন ফায়ার ডিফল্ট পোর্ট, ওকে সরি, মেবি ইন্টারনেট ইস্যু। ওপেন ফায়ার ডিফল্ট পোর্ট, সার্চ again. উইন্ডোজ সার্চ করে মেবি ওখানে ইন্টারনেট প্রবলেম দিচ্ছে, লেট মি চেক, ভেরিফাই দ্য ইন্টারনেট প্রবলেম। ওপেন ফায়ার, ফায়ার ডিফল্ট পোর্ট, হ্যাঁ সরি একটু ইন্টারনেট ইস্যু আছে, সো আই হোপ ইট উইল বি ফিক্সড সুন।
সো ইন্টারনেট এখানে কাজ করতেছে, মেবি ইন্টারনেট রিস্টোর হয়ে গেছে, লেট মি চেক এগেইন। ওকে, সো সো আমি হচ্ছে ম্যানুয়ালি জিনিসগুলো দেখাই। এনও, সো নেটস্টার্ট এনও যখন দিলাম তখন হচ্ছে লাইক এখানে যদি পোর্টগুলো দেখাই আমি, সো ওপেন ফায়ার হচ্ছে মেইনলি বাই ডিফল্টলি হচ্ছে দুইটা পোর্টে রান করে, সেটা হচ্ছে হয় 1990 অথবা 1991। সো এখানে দুইটা পোর্টই ওপেন আছে, লাইক অ্যাজ ইউ ক্যান সি হিয়ার। সো 1990 অ্যান্ড 1991 দুইটা পোর্টই ওপেন আছে। অ্যান্ড দেখেন এখানে চলে আসছে এটা, সরি ফর দ্য ইন্টারনেট ইস্যু। অ্যান্ড দেখেন এখানে চলে আসছে 1990 অ্যান্ড 1991 দুইটাই বলতেছে। সো এখন হচ্ছে কি, এটা হচ্ছে লাইক আমাদের একটা লোকাল সার্ভার। সো লোকাল সার্ভার থেকে এখন হচ্ছে আমাদেরকে কী করবে, এটা পোর্ট ফরওয়ার্ড করতে হবে। সো অ্যাজ লাইক আমরা লিনাক্সে দেখাইছিলাম যে হচ্ছে আমরা এসএসএল দিয়ে, সরি এসএসএইচ দিয়ে হচ্ছে আমরা ইজিলি পোর্ট ট্রান্সফার করতে পারতেছি, মানে পোর্ট ফরওয়ার্ড করতে পারতেছি। বাট হচ্ছে উইন্ডোজের ক্ষেত্রে একটু ডিফারেন্স। সো উইন্ডোজের ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে ইউজ করতে হচ্ছে চিজেল প্রক্সি। সো আমরা এখন চিজেল প্রক্সিটা এটাকে এখানে ইউজ করব। সো চিজেল প্রক্সি ইউজ করার জন্য হচ্ছে আমাদেরকে চিজেল প্রক্সি কপি করতে হবে এখানে, মানে এখান থেকে কপি করে আমাদের মানে লোকাল মেশিন যেটা আছে লোকাল মেশিন থেকে কপি করে হচ্ছে উইন্ডোজ মেশিনে নিতে হবে। অ্যান্ড চিজেল প্রক্সি হচ্ছে আপনার পাবেন হচ্ছে এখানে CISL প্রক্সি। সো চিজেল প্রক্সি গিটহাব থেকে সার্চ করার পরে হচ্ছে আপনারা এখানে এই রেপোজিটরিতে আসবেন, রেপোজিটরি রিলিজ যে আছে। সো রিলিজ থেকে আপনারা উইন্ডোজের বাইনারি যেটা আছে উইন্ডোজের বাইনারিটা ইনস্টল করে নেবেন। অ্যান্ড ওইখান থেকে আপনারা ইজিলি জিনিসটা ইউজ করতে পারবেন, এই রিলিজ থেকে পেয়ে যাবেন। সো আমি কিছু ট্যাব ক্লোজ করি, অনেক সিপিইউ ইউজ হচ্ছে। সো লাইক আমার লিনাক্সের সিপিইউ একটু কম, অ্যান্ড তার উপরে রেকর্ডিং চলতেছে। ওকে, সো এইখান থেকে হচ্ছে যেটা আছে এখান থেকে আপনারা এটা ইউজ করতে পারবেন। সো আমি এটা ডাউন করতেছি না, কজ আমার অলরেডি ডাউন করা আছে। সো আমি এটাকে জাস্ট কপি করে হচ্ছে আমার শেয়ারের মধ্যে নিব, সিজল HTB ch.exe। সো আমি ch.exe দিয়ে নিতেছি সিজলটাকে, অ্যান্ড আমি এটাকে এখন আবার কপি করব। সো কপির জন্য হচ্ছে সিডি নিউ ডিস্ক, নিউ আন্ডারস্কোর ছিল ডিস্ক। ওকে, সো এবার হচ্ছে সিপিসি ও কপি ch.exe। ওকে, সো এবার যদি দেখি কপি হয়েছে কিনা। ওকে, সরি কপি হয় না, আমাকে পোর্টটা মেনশন করতে হবে। ওকে, সরি। এটা এখানে স্টাক হয়ে গেছে, একটু ওয়েট করতে হবে কমান্ডার স্টাফ হওয়া পর্যন্ত। আর ওকে, ও সরি, আমি আবার সেম কমান্ডে রান করে দিয়েছি, সরি সিলি মিস্টেক। লাস্টে হচ্ছে আমাকে ch.exe যেটা আছে মেনশন করে দিতে হবে, নাহলে কপি হবে না। ওয়েট, লেটস ওয়েট অ্যাগেইন আনটিল ইট ফিনিশ। তো এবার মিস্টেক করা যাবে না, ch.exe। সো এবার কপি হয়ে যাবে আই গেস। ওকে, সো এবার কপি হচ্ছে।
সো এবার হচ্ছে ডিস্ক চেঞ্জ করি আমরা। দেখেন ch.exe চলে আসছে। এবার হচ্ছে আমি নতুন একটা ট্যাব নিয়ে নিচ্ছি। সো আমার চিজেল দুই জায়গায় রান করতে হবে। আমার এই যে ইনস্ট্যান্সটা আছে, ইনস্ট্যান্স এবং হচ্ছে আমার লোকাল মেশিন, এই দুই জায়গাতে আমার চিজেল রান করতে হবে। সো সেটার জন্য চিজেল সরি ./ch.exe অ্যান্ড উইন্ডোজ মেশিন যেটা মানে আমার বক্স, হ্যাকদা বক্সের বক্স, যেটা বক্স হবে ক্লায়েন্ট, হ্যাকদা বক্সের বক্স হবে ক্লায়েন্ট। অ্যান্ড আমরা জানার সময় আইপি 1010 1464 অ্যান্ড আমি পোর্ট হিসেবে ইউজ করবো হচ্ছে 1010 1010 পোর্ট ইউজ করবো। অ্যান্ড হচ্ছে আমি যে সক্স বক্স ইউজ করবো, এই জন্য হচ্ছে r:/SOCK সক্স, r:/সক্স দিয়ে এন্টার করে দিব। অ্যান্ড এইদিকে হচ্ছে আমার লিনাক্স মেশিনে চলে আসবো, লিনাক্স মেশিনে চিজেল সার্ভার রান করবো। সো চিজেল সার্ভার, সো এই সেম কমান্ডটা, চিজেল সার্ভার হ্যাপেন পোর্ট 1010 অ্যান্ড হ্যাপেন রিভার্স। সো দেখেন এটা কানেক্ট হয়ে গেছে, এটা বলতেছে কানেক্টেড। এখন হচ্ছে যদি আমি একটা ট্যাব নেই, এখন ট্যাব নিয়ে হচ্ছে লাইক আমি প্রক্সি চেঞ্জ দিয়ে হচ্ছে ফায়ারফক্স রান করতেছি। অ্যান্ড দেন হচ্ছে আমি ওপেন ফায়ারের যে পোর্টটা আছে, এই পোর্টটা হচ্ছে আমি লাইক আমার লোকাল মেশিন যেটা আছে, মানে সেই লোকাল মেশিন থেকে হচ্ছে আমি ফায়ারফক্স দিয়ে ভিজিট করব। ওকে, ওপেন হয়ে গেছে। অ্যান্ড ওকে, লোকাল হোস্ট পোর্ট 9090। অ্যান্ড এটা একটু স্লোলি রেসপন্স করে, আই ডোন্ট নো ওয়াই। আমি যতবার ট্রাই করছি প্রত্যেকবার এটা স্লো রেসপন্স করছে। অ্যান্ড ফার্স্ট অফ অল এখানে আমাদের জন্য কোনো ক্রেডেনশিয়াল নাই অ্যাকচুয়ালি, এটা আমার আগে সেভ করা, সরি ফর দ্যাট। সো ধরেন আমাদের এখানে কোনো ক্রেডেনশিয়াল নাই, এখন আমরা লগ ইন করবো কীভাবে? সো আমরা যে একটু আগে ইউজার ডেটাবেসগুলো পাইছিলাম, সো ওই ডেটাবেসের ফাইলগুলো অ্যাকচুয়ালি মানে পাসওয়ার্ড যে ছিল, ক্রেডেনশিয়ালগুলো অ্যাকচুয়ালি কোনো কাজের ছিল না, মানে ওইগুলো দিয়ে আমরা এখানে লগ ইন করতে পারিনি। ওইটা আমাদের আলাদা কোনো কাজে লাগে নাই। জাস্ট হচ্ছে ওইটা ওই যে প্রথমে রিপোর্ট ল্যাব যেটা ছিল, রিপোর্ট ল্যাবে লগ ইন করার জন্য। আদার যেই ফাইলগুলো আছে এগুলোতে কোনো কাজ করা নেই আর কি। অ্যান্ড আমরা ওই রিপোর্ট ল্যাবের যে ওইগুলো ছিল ওইগুলো দিয়ে অ্যাকচুয়ালি ট্রাই করছিলাম যে হচ্ছে কোনোভাবে এসকেলেট করা যায় কিনা, মানে অন্য ইউজারে যাওয়া যায় কিনা, বাট দেখলাম যে ওইখানে কোনো ইউজারই নেই ওইরকম, জাস্ট ব্লেক ছাড়া। তো যেহেতু ইউজার নাই, তো আমরা কী করবো এখন, লাইক সো আমরা যদি এটা সোর্স কোডটা চেক করি এখন একটু। সো এখানে হচ্ছে লাইক ওপেন ফায়ার একটা ভার্সন মেনশন করা আছে, দেখেন ওপেন ফায়ার ভার্সন 4.7.4। সো আমরা একটু সার্চ করি দেখি 4.7.4 এর কোনো নোন ভার্নাবিলিটিস আছে কিনা। সো ওপেন ফায়ার 4.7.4। সো এটা সার্চ করার পর দেখেন এখানে একটা রেপোজিটরি আসছে, যেটা হচ্ছে বলতেছে ওপেন ফায়ার কনসোল অথেন্টিকেশন বাইপাস ভার্নাবিলিটি উইথ আরসি প্লাগইন। সো মানে হচ্ছে আমরা এখানে অথেন্টিকেশন বাইপাসও করতে পারবো, আবার এখানে আরসিও পাবো, মানে সোনা সোহাগা একদম, যেটা আর কি বলা যায়। সো সরি, আমি এই ট্যাবটা ক্লোজ করে দিচ্ছি, আমার সিপিইউ ইউজেস অনেক হাই হয়ে যাচ্ছে দেখতেছেন। ওকে, সো এখানে বলতেছে আমাদের প্রথমে হচ্ছে রিপোজিটরি ক্লোন করতে হবে, দেন হচ্ছে এই কোডটা রান করতে হবে। অ্যান্ড দেন হচ্ছে এখানে বলতেছে কীভাবে আরসি পাবো সেটা এখানে বলে দিয়েছে। সো চলেন আমরা সেম জিনিসটা করি। সো অ্যাট ফার্স্ট আমি রিপোজিটরি ক্লোন করে নিব। সো আমি এখানে একটা ট্যাব নিচ্ছি, ট্যাব নিয়ে সরি ওকে, গিটহাব রিপোজিটরি যেটা ক্লোন করে নিচ্ছি এটা। ওকে সরি, একটু ওকে। সো এবার হচ্ছে আমি রেপোজিটরির ভিতরে চলে যাচ্ছি, সি সিভি। তো দেখেন এখানে হচ্ছে আমাদেরকে জিনিসগুলো দিয়ে দিছে। অ্যান্ড প্রথম হচ্ছে আমাকে এইটা রান করতে হবে। সো এটার যে কমান্ডটা এখানে ছিল, তো জাস্ট এটা আমি কপি করবো যাতে আমার আবার টাইপ করতে না হয়। জাস্ট এটা কপি করবো। অ্যান্ড অবভিয়াসলি একটা জিনিস, যেটা হচ্ছে আমি যদি মনে করেন যে লাইক নর্মালি এটা যদি রান করি আমি, সো নর্মালি এটা রান করলে এটা কাজ করবে না। কাজ করবে না কেন? কারণ হচ্ছে আমার প্রক্সি কিন্তু আমি দিই এখানে। সো প্রক্সি চেঞ্জ যেটা ছিল প্রক্সি চেঞ্জ দিই। কারণ হচ্ছে আমি যেটা ইউজ করতেছি সেটা আমার সক্স প্রক্সির ভিতরে আসতেছে, মানে চিজেলের প্রক্সি যেটা সক্স প্রক্সির ভিতরে আসতেছে। সক্সেরটা ইউজ করতে গেলে আমার প্রক্সি চেঞ্জ করতে হবে, ইউজ করতে হবে। সো আমাকে এটা অবশ্যই প্রক্সি চেঞ্জ করতে হবে। সো
প্রক্সি, আরে প্রক্সি চেইনস। ওকে, সো এই কমান্ডটা যদি রান করি এখন, তো এ আমাকে একটা ক্রেডেনশিয়াল দিয়ে দিবে এখন এক্সপ্লয়েট করে জিনিসটা। ইটস টেকিং টু মাচ টাইম। ওকে, লেটস সি এটা ঠিক আছে কিনা। আমি এটা ক্লোজ করে আরেকবার রান করাই। ও আচ্ছা, এখানে আমি ইন্টার প্রেস করা হয়নি, মেবি এই জন্য হয়তো বা কাজ করতেছিল না। ওয়েট, এক্স ওয়াই, প্রক্সি চেঞ্জ। ওকে, সো দেখেন এবার হয়ে গেছে। অ্যান্ড এটা এখন হচ্ছে আমাদেরকে একটা পাসওয়ার্ড দিবে, ইউজার নেম পাসওয়ার্ড দেখেন দিয়ে দিছে। সো এই ইউজার নেম অ্যান্ড এই পাসওয়ার্ড ইউজ করে আমরা লগ ইন করতে পারবো এখন। সো লেটস ডু দ্যাট। ইউজার নেম অ্যান্ড এই পাসওয়ার্ড, সরি। অ্যান্ড এই অ্যাপ্লিকেশনটা মানে ওয়েবটা একটু একটু স্লোলি রেসপন্ড করে, মানে একটু প্রক্সি ভিতরে আসতেছে, তো লাইকলি আমি যতবার ট্রাই করছি ততবার একটু স্লো স্লো রেসপন্স করছে, হয়তো বা হচ্ছে লাইক আমার ইন্টারনেট স্লো, এই জন্য হয়তো বা হইতে পারে। সো এরকম স্লো রেসপন্স করলে জাস্ট লাইক একটা রিফ্রেশ দিয়ে দেন হচ্ছে আবার যদি ট্রাই করেন তাহলে হচ্ছে ঠিক হয়ে যায়। ওকে, সো আমাদের লগ ইন হয়ে গেছে। তো আমাদের ওই এক্সপ্লয়েটে বলা অনুযায়ী অনুযায়ী ইনস্ট্রাকশন অনুযায়ী আমাদের প্লাগইন যেতে হবে, প্লাগইন থেকে হচ্ছে একটা প্লাগইন আপলোড করতে হবে যেটা তারা দিয়ে দিছে। সো আমি এখান থেকে ব্রাউজ অ্যান্ড দেন হোম সিভি অ্যান্ড দেন এই যে প্লাগইনটা ম্যানেজমেন্ট টুল। সো ম্যানেজমেন্ট টুল প্লাগইনটা আমাদের আপলোড করতে হবে, জাস্ট এখান থেকে আপলোডে প্রেস করব। তো দেখেন এই যে আপলোড সাকসেসফুল, অ্যান্ড এখানে হচ্ছে দেখেন ম্যানেজমেন্ট টুল প্লাগইন যেটা এটা চলে আসছে। অ্যান্ড এখানে ডিসক্রিপশনে বলে আবারও বলে দিচ্ছে পাসওয়ার্ড হচ্ছে 123। সো আমরা চলে যাবো সার্ভারে। অ্যান্ড সার্ভার থেকে চলে যাবো হচ্ছে সার্ভার সেটিংসে। সার্ভার সেটিংসে যাবো হচ্ছে ম্যানেজমেন্ট টুলসে। অ্যান্ড ম্যানেজমেন্ট টুলসে এখানে হচ্ছে আমরা পাসওয়ার্ড দিব হচ্ছে 123 অ্যাজ সেড অন দ্য ইনস্ট্রাকশন। অ্যান্ড দেখেন আমাদের কাছে এটা চলে আসছে। অ্যান্ড জাস্ট এখান থেকে যদি আমরা সিস্টেম কমান্ডসে দিই, অ্যান্ড দেন যদি হচ্ছে আমরা এখানে একটা কমান্ড রান করাই, ওয়েট, ওকে, সো লাইক আমি যদি এখানে হুএমআই রান করাই, সো হুএমআই রান করলে দেখবেন এটা আমাকে বলবে সে হচ্ছে ওপেন ফায়ার ইউজার। অ্যান্ড যেহেতু ওপেন ফায়ার ইউজার, তো এখন হচ্ছে আমরা কী করবো, আমরা এখান থেকে একটা শেল নিব। সো শেলের জন্য আবার হচ্ছে সেই আমার রিভার্স শেলে যেতে হবে। রিভার্স শেলের যে কমান্ডটা ছিল, প্যালোডটা ছিল, প্যালোডটা আমাকে কপি করতে হবে। বাট এবার একটা ডিফারেন্ট পোর্ট দিয়ে যাবে, কারণ আমার ওই যে 66 যে পোর্টটা ইউজ করতেছিলাম ওটা অলরেডি ইন ইউজ। সো আমি এখানে 444 ইউজ করবো। অ্যান্ড সেম অ্যাজ প্রিভিয়াস পাওয়ার শেল ব্যাশ। সো ইন্টারপ্রেস করার আগে আমি হচ্ছে এখানে আমার পাওয়ার শেল নেট ক্যাটের লিসেনে টাউন করে নিব। অ্যান্ড সি হ্যাপেন এলভিএনপি, সরি,
444 অ্যান্ড এখান থেকে সেন্ড মানে এক্সিকিউট অ্যান্ড লেটস ওয়েট ফর দ্য টানেল। সো এখানে হচ্ছে অনেকবার হচ্ছে আমার লাইক একটু টাইম নিচ্ছিল, সো আমি যখন হচ্ছে লাইক ওয়েবটা একটু স্লো যেটা বললাম আর কি, সো রিফ্রেশ করে যদি আবার সেম কমান্ডটা রান করি তাহলে হচ্ছে লাইক সরি রিফ্রেশ করে যদি আবার সেম কমান্ডটা রান করি তাহলে হচ্ছে এটা কাজ করে ঠিক মতো। ওকে, সো লেট মি রিফ্রেশ ইট ফার্স্ট, লোডিং হচ্ছে এখনও। যেমনটা টাইম নিচ্ছে একটু স্লো স্লো রেসপন্স করে। ওকে, সো রিফ্রেশ হয়ে গেছে। এখন যদি আমরা প্যালটটা আবার দিয়ে এক্সিকিউট করি, so দেখেন রিফ্রেশ করে দেওয়ার সাথে সাথে কানেক্ট হয়ে গেছে। এখন যদি আমরা হু এম আই দিই, হু সরি হু এম আই, দেখেন বলতেছে সোলার ল্যাবের হচ্ছে ওপেন ফায়ার ইউজার। সো আমরা এখন ওপেন ফায়ারে চলে আসছি। সো এখন আমাদের কী করতে হবে, এখন হচ্ছে আমাদেরকে ওপেন ফায়ারের যে ডেটাবেস আছে, সো ওপেন ফায়ারের ডেটাবেসটা লাগবে আমাদের। সো আমরা এখন ওপেন ফায়ারের ডেটাবেস যেটা আছে, ডেটাবেস থেকে আমরা দেখতে পারি যে ওখান থেকে কোনো পাসওয়ার্ড পাইতে পারি কিনা। অ্যান্ড ওইখানে যদি আমরা পাসওয়ার্ড পাই, সো পাসওয়ার্ড পাইলে দেন ওইটাকে ডিক্রিপ্ট করে দেন হচ্ছে আমরা অ্যাডমিনিস্ট্রেটরের জন্য ট্রাই করতে পারবো। সো এখানে দেখেন ইমবেডেড ডিবি নামে একটা আছে, সো ডিবি যত দ্যাটস মিন ডেটাবেস। অ্যান্ড ডেটাবেস দেখে আমরা হচ্ছে এটাকে চেক করতে গেলাম, বাট এখানে তেমন কিছু পেলাম না। সো এখানে একটা স্ক্রিপ্ট আছে, একটা স্ক্রিপ্ট যেটা, সো এই স্ক্রিপ্টটা আমরা রিড করবো। সো ওকে দেখেন, সো এখানে স্ক্রিপ্টে দেখেন সবার প্রথমে নজর কাড়ে যেটা, সো হচ্ছে এই যে লং স্ট্রিংটা, এটা এটা যদি আমরা একটু দেখি, সো এটা হচ্ছে মেনলি অ্যাডমিন ইউজারের হ্যাশ, রোল হচ্ছে অ্যাডমিন অ্যান্ড দেন সামথিং এদিকে কিছু আছে। দেন এদিকে ইউজারের পাসওয়ার্ড হ্যাশ, যেটা পাসওয়ার্ড হ্যাশ, অ্যান্ড দেন হচ্ছে ইউজার নাম অ্যাডমিনিস্ট্রেটর অ্যান্ড ইমেইল অ্যাডমিন যেটা, অ্যান্ড সামথিং লাইক দ্যাট, এদিকে আরও কিছু আছে। সো এটা অ্যাকচুয়ালি আমাদেরকে ইয়ে করতে হবে, ব্রেক করতে হবে। অ্যান্ড এটা ব্রেক করতে গেলে লাইক আমরা সার্চ করতে পারি এখানে ওপেন ফায়ার পাসওয়ার্ড ডিক্রিপ্ট। সো দেখেন ফার্স্ট যেই এটা আছে, এইটা আমরা ইউজ করব, এই রিপোজিটরিটা। আমি প্রিভিয়াস ট্যাবটা ক্লোজ করে দিচ্ছি, সিপি ইউজেস অনেক বেশি হয়ে গেছে দেখেন, 96, 98, 100। ওকে, সো আমি হচ্ছে এখানে আমার আচ্ছা আপাতত এসএমবি শেয়ারটা ক্লোজ করতে পারি, এইটাও ক্লোজ করতে পারি যাতে একটু সিপিইউ বাঁচে। অ্যান্ড ফায়ারফক্স, ওকে ফায়ারফক্সের আপাতত কোনো প্রয়োজন নেই, সো ফায়ারফক্সটা আমরা ক্লোজ করতে পারি। অ্যান্ড এসএমবি শেয়ারটা ওয়েট, ওকে সো এসএমবি শেয়ারটা ক্লোজ করে দিচ্ছি। ওকে, সো এসএমবি শেয়ার ক্লোজ করে দিছি। এখন এইটা আই গেস চলে আসার কথা। ওকে, চলে আসছে। তো দেখেন এটা কীভাবে ইউজ করতে হবে এখানে বলা আছে, সো জাভা দিয়ে হচ্ছে এটাকে রান করতে হবে। সো আমরা জাস্ট এটাকে ক্লোন করে নিব প্রথমে। লিখলে আমরা এসে ক্লোন করবো বিট, সরি আউট অফ চার্টস। সো ব্যাটারি লো, আমার এটা একটু ফাস্ট ফিনিশ করতে হবে। সো ওকে সিডি ওপেন ফায়ার ডিক্রিপ্ট ls। সো ওপেন ফায়ারের এটা জাভা ফাইল আছে, সো জাভা দিয়ে এটাকে রান করবো। জাভা ওপেন ফায়ার অ্যান্ড দেন হচ্ছে আমাকে কি করতে হবে, আমাকে হচ্ছে ওয়েট, এখান থেকে হচ্ছে হ্যাশটা নিতে হবে। অ্যান্ড হ্যাশের সাথে আমরা এখানে দেখছিলাম একটা কি ইউজ করছে তারা, ছোট একটা কি দেখেন লাস্টে। তো আমাদের ওই কিটা এখন লাগবে। সো কিটা আমরা পাবো, কিটা আমরা সেম সেম ফোল্ডারে পাবো, বাট সেম ফাইলের মধ্যে পাবো, বাট একটু নিচে লাইকলি। এই দেখেন এখানে হচ্ছে কিটা মেনশন করা আছে, এই যে কিটা। সো এই কিটা কপি করে নিচ্ছি অ্যান্ড কিটা পেস্ট করবো এখানে।
ওকে সরি, ডিট দিচ্ছি আমি। দেখেন এখানে এটা এসে গেছে। সো এখন হচ্ছে এটাকে তো আমরা লগ ইন করতে পারবো অ্যান্ড আমরা চাইলে এটাকে ভেরিফাই করতে পারি। এখন আমরা চাইলে এসএমবি লগ ইন করতে পারি, অথবা এখানে আমরা রান সিএস যেটা আছে। সো রান সিএস মেনলি একটা প্রোগ্রাম। সো রান সিএস দিয়ে অ্যাকচুয়ালি এটা আমি দেখাই। সো লিনাক্সে আমরা যেরকম সুডো ইউজ করি, সো রান সিএস সেরকম একটা প্রোগ্রাম। সো দেখেন এখানে আমার রান সিএস এটা ইনস্টল করা আছে, রান এস সিএস সরি। সো আমি পাইথন একটা সার্ভার ওপেন করবো, পাইথন। সো আমি জাস্ট রান সিএসটা এখানে ডাউনলোড করে নিব। কার্ল এইচটিটিপি কোলন স্ল্যাশ স্ল্যাশ 10.10.14.64 রান সিএস হাইপেন ও। এটাকে আমি rs ডট exe নামে সেভ করবো, rs ডট exe দিয়ে। অ্যান্ড লেটস ওয়েট, এটা ডাউনলোড হচ্ছে। অ্যান্ড পাশাপাশি চাইলে এটাকে ভেরিফাই করার জন্য আমরা ক্র্যাপ ম্যাক exe ইউজ করতে পারি, অ্যান্ড আমরা ইম্প্যাকেট দিয়ে এসএমবিও কানেক্ট করতে পারি। লাইক হচ্ছে আমি যদি ক্র্যাক ম্যাপ দেখাই, ক্র্যাক ম্যাপ exe, অ্যান্ড দেন হচ্ছে এসএমবি, অ্যান্ড দেন হচ্ছে শেয়ার হচ্ছে সোলার ল্যাব। ওয়েট, এখান থেকে কপি করে নিয়ে আসি। অ্যান্ড দেন হচ্ছে আমাদের ইউজার হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর, ADMINISTRATOR অ্যাডমিনিস্ট্রেটর। অ্যান্ড হাইপেন পি হচ্ছে পাসওয়ার্ড দিব এখানে আমরা, অ্যান্ড পাসওয়ার্ড হচ্ছে ওয়েট এখানে না, পাসওয়ার্ড হচ্ছে এইটা। ওকে, এটা এখানে স্টাক হয়ে গেছে, এখন ডাউনলোড হয় না এটা, একটু ওয়েট করি। অ্যান্ড আমি এখানে দেখি, ওয়েট, ওকে। সো এটা যদি ক্র্যাকম্যাক ইএফসি যদি হচ্ছে পন্ড দেখায়, সো পন্ড দেখাইলে আমরা বুঝবো যে এটা অ্যাকচুয়ালি কারেক্ট পাসওয়ার্ড, এটা লগ ইন হয়েছে। অ্যান্ড এটা রেসপন্সের জন্য আমি একটু ওয়েট করি। তো দেখেন পন্ড দেখায় দিছে। সো পন্ড হচ্ছে লাইক সোলার ল্যাবের এসএমবি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর, যেটা অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড, এটা পন্ড। পন্ড মানে কি কারেক্ট পাসওয়ার্ড, লগ ইন করতে পারছে সে। এখন আমরা ইম্প্যাকেট দিয়ে হচ্ছে লগ ইন করতে পারি, বাট এখানে একটু দেখি কী অবস্থা এটার। ওকে, এটা এখানে কপি হচ্ছে না, লাইক আমাদের এসএমবি সার্ভারটা আবার ওপেন করতে হবে, এসএমবি শেয়ার এটা। আনফর্চুনেটলি আমাদের শেলটা মানে ডেড হয়ে গেছে, আমাদের অথবা আরও একটা শেল নিতে হবে। ওকে, আমি আরেকটা শেল নিচ্ছি। শেল প্যালোডটা, অ্যান্ড এবারে আমাদেরকে আবারও পোর্ট চেঞ্জ করতে হবে, কারণ ওই বইটা একটা রানিং আছে অলরেডি। সো আমাদের আরেকটা পোর্ট দিতে হবে। লাইক এবার হচ্ছে ফাইভ ফাইভ চুজ করবো আমরা। লাস্ট টাইম মেবি ফোর নিয়েছিলাম, 4 and 6 ইউজ করছি। অ্যান্ড আমরা চাইলে যে কোনো পোর্ট ইউজ করতে পারি, লাইক অ্যাজ ইউ ওয়ান্ট। নেটক্যাট লিসেনারটা অন করে নিই আগে। ওকে, একটা ট্যাব নিই, এনসি হাইপেন এলভিএনপি 55555, অ্যান্ড দেন সো লাস্ট সেশন কন্ট্যাক্ট করার সময় হচ্ছে আমার ল্যাপটপ অফ হয়ে গেছিলো, শাটডাউন হয়ে গেছিলো। তো চার্জ দিয়ে হচ্ছে আমি আবার ব্যাক আসছি, কারেন্ট ছিল না এই জন্য আর কি চার্জ লাগিয়ে কাজ করতে পারিনি। ওকে, সো হচ্ছে আমি আবার হচ্ছে একটা শেল নিয়ে নিব। জাস্ট এখান থেকে সিম্পলি সেই প্যালোডটা পেস্ট করে জাস্ট এক্সিকিউট করলে আমার এখানে শেল চলে আসবে নেটকেটে।
একটু ওয়েট করব শেল আসা পর্যন্ত, আর যদি শেল না আসে তাহলে হচ্ছে আমি আবার রিফ্রেশ করব। রিফ্রেশ করে দেন হচ্ছে আবার যদি সেম কমান্ড এক্সিট করি, ওকে এতক্ষণ শেল চলে আসার কথা ছিল, যেহেতু আসে নাই আমাকে আবার রিফ্রেশ করতে হবে পেজটাকে। রিফ্রেশ করে আমি সেম প্যালোডটা আরেকবার রান করাবো। কি এটা রিফ্রেশ হোক ফার্স্ট, লোড হচ্ছে এখনও। ততক্ষণ এইদিকে হচ্ছে যেহেতু আমার হচ্ছে এখানে এসএমবিটা আবার অন করতে হবে, সো আমি আবার এসএমবিটা আবার অন করি। And সেটার জন্য হচ্ছে লাইক ট্যাব, ওকে সো নতুন একটা ট্যাব নিয়ে আমি এসএমবিটা রান করি আগে। And এইদিকে দেখি এটা কি অবস্থা। ওকে মেবি ইন্টারনেট স্লো দিচ্ছে, আমি একটু ইন্টারনেটটা সুইচ করি এবার। এটা ওয়াইফাই কানেক্ট হয়ে গেছে। It should work now perfectly. ওকে সো রিফ্রেশ হয়ে গেছে। এখন জাস্ট আমি ওই প্যালেটটাকে আবার রান করব এখানে, এক্সিকিউট, এন্ড লেটস চেক। ও আচ্ছা সরি, আমার এখানে পোর্ট হচ্ছে 555, আমি এখানে 666 এ প্যালেট দিছি, সিলি মিস্টেক। 555, সরি সরি ফর দ্য মিস্টেক। আমি জাস্ট রিফ্রেশ করছি অ্যান্ড দেন রান এগেইন। সো অবভিয়াসলি হচ্ছে আইপিআর পোর্টের দিকে একটু খেয়াল রাখবেন, সো আইপিআর পোর্টটা যদি একটু মিস্টেক হয় সো ওইটা আর আসবে না। হু এম আই, ওকে সো ওপেন ফায়ারে চলে এসেছি অ্যান্ড এখানে মেবি কিছু রাখছিলাম আমি হয়তো বা এমবেডেড ডিবিতে। ওকে সো আর এস এখানে নিতে যাচ্ছিলাম, বাট এই আর এস এখানে আসে নাই, সো আমি এখন এসএমবি শেয়ারটা আবার নিব। এসএমবি শেয়ার নিয়ে দেন এসএমবি শেয়ারদের ট্রান্সফার করবো আমার আমি এক্সফ্লিকশন, এক্সফ্লিকশন হ্যাকট্রিক্স। সো লাইক আপনারা গুগলে এক্সফ্লিকশন হ্যাকট্রিক্স লিখে সার্চ করলে এটা পেয়ে যাবেন, সো লিঙ্ক নিয়ে কোনো টেনশন করতে হবে না এটা আবার। সিপি ইউজেস আবার হাই হয়ে গেছে। এটাকে স্টপ করে দিই, এই ট্যাবগুলো ক্লোজ করে দিই। ওকে এসএমবি ইয়েস, এই যে এখানে। অ্যান্ড এসএমবি শেয়ারের পাথ হিসেবে আমি দিব আমার কারেন্ট ডিরেক্টরিতে আছে এটা, সো কারেন্ট ডিরেক্টরি দিব হোম স্ল্যাশ হোম অ্যান্ড দেন কালি। ওকে সো এই ডিরেক্টরি আমি দিচ্ছি অ্যান্ড এখানে ওইটা মাউন্ট করে নিব। সো মাউন্ট করার জন্য এটা পিএস ড্রাইভ পুরোটা কপি করে আমি জাস্ট আইপির এখানটা চেঞ্জ করবো, কারণ আইপি ডিফারেন্ট। 64, ওকে সো হয়ে গেছে। এখন হচ্ছে আমি এই ড্রাইভ চেঞ্জ করব, ওই ড্রাইভে যাব।
indeed. So ওকে, এখান থেকে কপি করে নিই নামটা। সিওপি, সিওপি বা কপি ফাইল নেম, দেন হচ্ছে ফুল পাথ দিতে হবে এখানে, ফুল প্যাথ দিয়ে দেন হচ্ছে আবার একটা ফাইল নেম দিতে হবে। অ্যান্ড এটা আমি এখানে নিব হচ্ছে আর সি এসইউ দিয়ে নিই, এসই ডট ইএক্সি। তো সুডোর আলটারনেটিভ হচ্ছে লাইক আমাদের রান সিএসডিটা, এটা হচ্ছে সুডোর আলটারনেটিভ অ্যাকচুয়ালি। সো আমরা হচ্ছে এই জন্য এসসি দিয়ে নিলাম, এসইউ দিয়া। সো ভেরিফাই করি কপি হয়েছে কিনা। সরি, ডিড। ওকে, মেবি কপি হয় নাই। আমরা কি শেল তার ডেট হয়ে গেল নাকি আবার চেক করি। ওকে, সো শেল আবার ডেট হয়ে গেছে। সো আমাদের শেল আবার স্পন করাইতে হবে। সরি ফর দ্যাট। আমি শেল আবার স্পন করতেছি অ্যান্ড সেম প্যালোড আবার। ওকে, মাই সিডি ডট ডট স্ল্যাশ সিডি। ওকে, সো তখন এটা কপি হয়নি, সরি ফর দ্যাট। অ্যান্ড আমরা আবার ট্রাই করি। এসএমপি শেয়ার রেডি আছে অ্যান্ড জাস্ট শেয়ারটা মাউন্ট করতে হবে আরও একবার। সো শেয়ার মাউন্ট হয়ে গেছে, এখন হলো সিডি দিব, কোলন সিওপি মানে কপি অ্যান্ড দেন রান সিএস ডট এক্সি। অ্যান্ড দেন আমাদের দিতে হবে ড্রাইভের ফুল পাথ। অ্যান্ড এখানে একটা জিনিস হচ্ছে স্পেস ছিল, আমরা হচ্ছে কোটেশন ইউজ করবো এবার, যেখানে স্পেস আছে। এসইউ ডট ইএক্সই, ইন্টারপ্রেস করলাম। সো আমরা ভেরিফাই করি হয়েছে কিনা। ওকে, সো এসইউ দেখেন চলে গেছে, তার মানে ভেরিফাই হয়ে গেছে, এটা চলে গেছে, মানে কপি হয়ে গেছে। সো আমরা এখন ওই ডিরেক্টরিতে ফেরত যাব অ্যান্ড হচ্ছে আমরা এখন রানসিএস যেটা আছে, রানসিএসটা এখন এসইউ যেটা আর কি রানসিএস হিসেবে কপি করছি আমরা। সো এসইউ রানসিএসটাকে আমরা এখন অ্যাকচুয়ালি রান করব। সো আমাদের ইউজারনেম হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর, এডি আমার এনআইএসটিআরএটিওআর, অ্যাডমিনিস্ট্রেটর। অ্যান্ড পাসওয়ার্ড ছিল হচ্ছে আমাদের ওয়েট, লেট মি ফাইন্ড আউট দ্য পাসওয়ার্ড এগেইন। কোথায় রাখা হয়েছে এটা, ওকে। সো এইখানে পাসওয়ার্ডটা আছে, সো এই পাসওয়ার্ডটা কপি করে জাস্ট পেস্ট করে দেবো ওখানে। ও সরি, আমরা লাস্টে একটা আর্গুমেন্ট দিইনি। সো অ্যাকচুয়ালি আমরা কী রান করে যাচ্ছি ওইটা দিতে হবে, লাইক আমরা সিএমডি ই করতে যাচ্ছি। সরি, সিএমডি ডট ইএক্সই। সো ওয়েট ওয়েট করতে হবে, ওয়েট করার পর সে হচ্ছে আমাকে শেল দিয়ে দিবে, যেখানে হচ্ছে আমরা অ্যাডমিন হিসেবে লগ ইন করতে পারবো, অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে। সরি, আমার ইন্টারনেট আবার ডাউন হয়ে গেছে, লাইক আমি এখন যেখানে আসি সো এখানে একটু নেটওয়ার্ক কম পায়, মোবাইল এটা ইউজ করতেছে তবু। ওকে, সো স্টার্ট হয়ে গেছে।
আনফরচুনেটলি সরি ফর দ্যাট, আমাদের সেল আবার ডেড হয়ে গেছে, আবার নেটওয়ার্ক চলে গেছিলো এই জন্য আবার ডেড হয়ে গেছে। সো আমাকে এটা আবার করতে হবে, মানে জাস্ট কপি করতে হবে না, জাস্ট সেলটা আমাকে আবার রেসপন্ড করতে হবে। ওয়েট, তার আগে দেখি আমাদের প্রক্সি চেঞ্জ অ্যাক্টিভ আছে কিনা। প্রক্সি চেঞ্জ কার্ল, ওকে। সো প্রক্সি চেইন ডাউন হয়ে গেছে। সো আমাদের হচ্ছে আরেকবার যেতে হবে রিপোর্ট ল্যাবে। দেন আবার লগ ইন করে আমাদের আবার হচ্ছে একটা সেল নিতে হবে এখানে, অথবা লাইক আমরা হচ্ছে ইয়াও পারি। সো আমরা যত হচ্ছে ইয়া পেয়ে গেছি কি বলে, আমরা যদি একটা সেল পেয়ে গেছি, সো পাসওয়ার্ডটা পেয়ে গেছি, আমরা হচ্ছে এসএমবিতে লগ ইন করতে পারি, যেটা আমি দেখাই চেয়েছিলাম তখন, বাট দেখানো হয় না, রানসিএস দেখাবো বলে। সো ইন প্যাকেট এসএমবি, সো এইভাবে জাস্ট কমান্ডটা লিখে জাস্ট ইম্পোর্ট ইন্টার হলে আমার হচ্ছে লগ ইন হয়ে যাবে আমাদের। তো অ্যাডমিনিস্ট্রেটর লগ ইন করে ফেলছি, জাস্ট অ্যাডমিনিস্ট্রেটর থেকে এখন জাস্ট আমরা খালি প্রক্সিটা নিব। বাট ইয়ার, ও আচ্ছা সরি, আমাদের সেল নিতে হবে না, আমাদের এখানে আছে। সরি, একদম ফুলি ডেড হয় না সেলটা, আমাদের এখানে আছে। জাস্ট আমাদের প্রক্সি চেইনের ইয়ে চিজেলটা অ্যাক্টিভ করলে হয়ে যাবে, চিজেলটা রান করলে হয়ে যাবে। সো চিজেল পেয়ে গেছি আমরা, আই হোপ এখন চিজেল কাজ করবে। ওকে, হ্যাঁ চিজেল কাজ করে গেছে, চিজেল অ্যাক্টিভ হয়ে গেছে, অ্যাজ ইউ ক্যান সি হেয়ার চিজেল অ্যাক্টিভ হয়ে গেছে। সো এই সেলটা এখন কাজ করার কথা, আই গেস। লেট মি চেক। ওকে, সো আমরা দেখেন এসএমবির এটা পাইছি, এসএমবিটাকে দেখা শেষ করি। সো এসএমবি টি বাই টাইপ or cd cdc colon ers users। ওকে, সো এসএমই এসিসি যেটা আছে এটা বাইরে যাওয়া যাবে না। সো আমরা জাস্ট টাইপ ডিরেক্টলি রিড করতে পারবো এখান থেকে, সি কোলন স্ল্যাশ ইউজার্স adminstrt or administrator ডেস্কটপ। ওকে, ডেস্কটপের রুট টিক্সটি টাইপ দিয়ে রিড করলে এটা এখন রিড হয়ে যাওয়ার কথা। ওকে, সো দেখেন আমরা ফ্ল্যাগ পেয়ে গেছি, রুট ফ্ল্যাগ যেটা, রুট ফ্ল্যাগটা আমরা পেয়ে গেছি। সো আমরা এস এম বিএক্সি দেখলাম, এখন হচ্ছে রানসিএস যেটা, রানসিএস দেখাতে চাচ্ছিলাম ওইটা একটু দেখে নিই আমরা। অ্যান্ড ওকে, সো দেখেন এইদিকে রানসিএস যেটা, রানসিএস এখানে এটা রান হয়েছিল। ওয়েট 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 ইজ দিস, এটা রান হয়েছিল, সিএমডি সে স্পন করছিল, সিএমডি আসছিল আবার চলে গেছে। ওয়েট, ভেরিফাই করি কোন ইউজার আছি। সো আমরা ওপেন ফায়ারে আছি, সো আমরা হচ্ছে আবার ট্রাই করবো, অথবা এটা না হলে আমরা পাওয়ারশেলের দিকে ট্রাই করবো, পাওয়ারশেল ট্রাই করবো, পাওয়ারশেল রান হয় কিনা। কেস দেখেন সেখানে সিএমডি আসছিল, আইসা আবার চলে গেছে। অ্যান্ড সিএমডি কিন্তু দেখেন এই যে সিস্টেম 32 যেটা, তো আমরা এসএমডিতে লগ ইন করার পর কিন্তু সিস্টেম 32 পাইছি অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে। সো অ্যাডমিনিস্ট্রেটর ওইটাই আসছিল, আইসা আবার চলে গেছে, কেটে গেছে ওইটা। সো আমাদের যদি এটা না আসে, সিএমডি যদি না আসে, তাহলে আমরা ট্রাই করবো হচ্ছে পাওয়ারশেল করার জন্য, অথবা সেখান থেকে ডিরেক্টলি রিড করা ট্রাই করবো ফ্ল্যাগটা। ওকে, এটা আসে না এখন, একটু ওয়েট করতে হবে রেসপন্সের জন্য। It's taking too much time. সো এটার জন্য আমাদেরকে ওয়েট করতে হবে কিছুক্ষণ, আমরা ওয়েট করি, ওয়েট করে দেখি কি হয়। অ্যান্ড দেন যদি না আসে, দেন হচ্ছে আমরা পাওয়ারশেল রান করবো।
ওকে, সো এটা আসে নাই, রান হইল না, অ্যান্ড আবার এসে চলে গেছিলো। সো আমরা হচ্ছে এবার পাওয়ারশেল ট্রাই করবো। PowerShell, পাওয়ারশেল, অ্যান্ড আই হোপ পাওয়ারশেল এবার ওপেন হয়ে যাবে। আর যদি শেল স্পন যদি না হয়, তো শেল স্পন না হইলে জাস্ট আমাদেরকে রান রান, এটা যে আছে রান সিএস, রান সিএস দিয়ে হচ্ছে আমাদেরকে ইয়া করতে হবে, জাস্ট কমান্ড রান করাইতে হবে, আমরা পুরো শেল স্পন করতে পারবো না তখন আর, যদি কাজ না করে পাওয়ার শেলেও। Okay, let's wait for this one more time. ওকে, সো এটা আবারও কাজ করলো না, আসছিল আইসা চলে গেছে। তো আমরা একটা কাজ করতে পারি, এখানে হচ্ছে আমরা ডিরেক্টলি কমান্ড রান করে দিতে পারি, লাইক হচ্ছে আমরা যদি হুএমএ রান করে ফার্স্টে, হু এম আই, সো হুএমএ বলতেছে অ্যাডমিনিস্ট্রেটর, অ্যাজ ইউ ক্যান সি হিয়ার। সো আমরা অ্যাডমিনিস্ট্রেটর লগ ইন, মানে অ্যাডমিনিস্ট্রেটর অ্যাক্সেস যেটা পেয়ে গেছি আমরা। তো এখান থেকে আমরা ইজিলি যে ফ্ল্যাগ যেটা আছে, ফ্ল্যাগটা আমরা এখান থেকে রিড করতে পারবো, লাইক সিএমডি অর সিএমডি, দেন হচ্ছে এপেন্সলি কমান্ড টাইপ, দেন হচ্ছে সি কোলন স্ল্যাশ ADMINIS PILT administrator desktop root.txt. ও ওকে, আমি মেবি পাথটা ভুল দিছি। ওকে হ্যাঁ, পাথ ভুল হয়েছে, ইউজার্স দিয়ে নিই। USER as users. ওকে, নাও ইটস গুড টু গো, অ্যান্ড আমরা ফ্ল্যাগ পেয়ে গেছি। অ্যান্ড এই ছিল ভিডিও। সো আমার ভিডিওটা অনেকবার রেকর্ড করা লাগলো, নেট চলে গেছে, কারেন্ট চলে গেছে, এইরকম বহু ঝামেলা হয়েছে, ল্যাপটপের চার্জও শেষ হয়ে গেছে ইভেন। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং, আমি ভিডিওটা অনেক লং হয়ে গেছে। সো ধন্যবাদ দেখার জন্য, আশা হবে নতুন ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ।